Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. লাঞ্চ হয়েছে? হ্যাঁ, করে নিয়েছি। ডার্লিং, ইউ নো হোয়াট? হোয়াট? আমাদের ব্যাংকক যাওয়ার ট্রিপটা কিন্তু ফাইনাল। রিয়েলি? প্লেনের টিকিটও এসে গেছে। জাস্ট ইউ অ্যান্ড মি টু পাটায়া বিচ। দিস গ্রেট নিউজ। I have planned everything. Okay. 5-star hotel, sea-facing room, a perfect blue moon. Just you and me. Just awesome. Thank you. What rubbish, huh? What do you mean by this, huh? নর্মাল ব্যাপারকে অ্যাবনর্মাল ওয়েতে তুমি কি ক্রিয়েট করতে চাইছো? জাস্ট লুক এট মি। তোমার উদ্দেশ্যটা কি? এটার মানেটা কি? জাস্ট টেল মি এটার মানেটা কি? তোমার কি মনে হয় আমি অসুস্থ? জাস্ট টেল মি তোমার উদ্দেশ্যটা কি? এটা কি ক্রিয়েট করতে চাইছো তুমি? I just want to the psychiatrist সাইকিয়াট্রিস্ট? to bring you report. আমার কি হয়েছে? তোমার ভালোর জন্য গিয়েছিলাম। আই ডোন্ট নো তুমি আমাকে কি ভাবো, হ্যাঁ? তোমার উদ্দেশ্যটা কি? জাস্ট টেল মি। It's a case of sexual disorder. কিছু কুঅভ্যাস, uncontrolled lifestyle। আজকাল জীবনের গতির সঙ্গে এইরকম পাল্লা দিতে গিয়ে অনেকেই এই সমস্ত রোগের শিকার হচ্ছে। But you don't need to worry. Keep faith on medicine. ওই কয়েকটা টেস্ট করাতে হবে, তারপর সামান্য কিছু কিছু ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু পার্থকে তো তোমাকে আনতেই হবে। যাই হোক, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আরে এত ভাববার কি আছে ঋতু? আপনি তো জানেন ডক্টর আঙ্কেল, আমি সম্পূর্ণ বাবার অমতে আমি পার্থকে বিয়ে করেছি। আমি পার্থকে খুব ভালোবাসি। আমি চাই ও সুস্থ হয়ে যাক। নো প্রবলেম ঋতু, তুমি শুধু তোমার সংসারটা সামলে রাখো, আমি তো আছি। আমাকে ভেতরে আসতে বলবি না? বাতাসকে কেউ ধরে রাখতে পারে? লেখার অভ্যেসটা এখনো ছাড়িসনি দেখছি। আয়।
ভেতরে আয়। বাবা, এ যে দেখছি অট্টালিকা সম। কবিতার ভাষায় উত্তর। বেশ সুখেই আছিস দেখছি। তা তোর বর কোথায়? অফিসে গেছে। ভালো করেছিস আমার মতো একটা বহিমিয়ানকে বিয়ে না করে। কিন্তু তোর একটা জিনিস খুব যত্নে রেখেছি আমি। হোয়াট? পিঙ্ক এনভেলপে মোড়া ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়া তোর ওই প্রথম চিঠিটা। ওয়াই? লা 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 লা। তুমি এসে গেছো? অ্যাকচুয়ালি ফরেন ডেলিগেশনটা ক্যান্সেল হয়ে গেল, সো আমি ভাবলাম আজ তোমায় নিয়ে বাইরে লাঞ্চ করে আসি। হোয়াটস ইট? তার আগে এসো তোমার সাথে আলাপ করিয়ে দিই। ইন্দ্র, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড পার্থ, অ্যান্ড পার্থ ইন্দ্র। হাই, নাইস টু মিট। নাইস টু মিট ইউ টু। আমার বাবার বিজনেস পার্টনার, যিনি জামশেদপুরে থাকতেন। আচ্ছা, হ্যাঁ, ওনারই ছোট ছেলে। তো 4 বছর লন্ডনে থেকে এডুকেশনটা কমপ্লিট করে আজ এই দেশে ফিরেছে। আচ্ছা ইন্দ্র, প্লিজ বি কমফোর্টেবল। ইয়া শিওর। আই এম জাস্ট কামিং, ওকে? ইয়া ইয়া। ওকে, শিওর। পার্থ, পার্থ, কি হলো ডার্লিং? পার্থ, পার্থ, अरे पार्थो बाबू, आइए आइए। अरे আপনার শাদি তো আমার বরবাদি হয়ে গেল। হ্যাঁ, তো কি করবেন? না চিড়িয়াকে শাদি করে ঘরে তুলবেন, নাকি ভালো প্যাকেট করে সাপ্লাই দিয়ে দিবেন? अरे वाह, ये तो एकदम माने কলকাতার রসগোল্লা আছে। কত দাম রাখবেন? স্কাউন্ড্রেল, সালা তুমি গাছেরও খাবে আবার তলারও কুড়াবে। আগের 5টার দাম তো তুমি ঠিকভাবে দাওনি। লিসেন বাবুরাম, এটা কিন্তু আমার বিয়ে করা বউ, এর দাম আমার বেশি লাগবে। ये चांदनी में रोशनी है। ঠিক है, এই ছবিটাকে ইমেল করে দুবাই এক্সপোর্ট করে দিচ্ছি, আর তারপরে খবর নিচ্ছি। আমি ঠকে গেছি রে ইন্দ্র। যে মানুষটাকে আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি, আমি ভেবেছিলাম কদিন পর নাতি নাতনির মুখ দেখলে মা বাবা সব মেনে নেবে। But he's suffering from a sexual disorder. What? Did you consult a doctor? গিয়েছিলাম, but he's completely ignoring the truth and blaming me. যে I was not able to create an environment as he wants. আমারই মতন অসহায়
এই বাগানের ফুলগুলো। আমি আছি তো ঋতু, আমি আছি তো। আই লাভ ইউ ইন্দ্র, আই লাভ তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। Yes, Mr. Suhas Jhunjhunwala. যাবি তো? ওখানে বুকিং ঠিকঠাক আছে? Oh, you have landed? Oh, that's cool. হুম, ওখানে গিয়ে What? কিন্তু বোটিং করবো আমি। Now? ওকে Now. Okay, ও তো okay, যাচ্ছে, okay. খুব I'm coming. problem হবে না, manage See you in করে office. নেবে। Yeah, bye. কি ব্যাপার, কার ফোন ছিল? মিস্টার সুহাস ঝুনঝুনওয়ালা আজ সকাল 7টার ফ্লাইটে কলকাতায় ফিরেছেন, আবার Okay. দুপুর 3টায় দুবাই ফিরে যাবেন। সকাল 10টায় না একটা আর্জেন্ট মিটিং ফেলেছেন, সো আই হ্যাভ টু গো, প্লিজ ডোন্ট মাইন্ড। ইটস নট ইম্পর্টেন্ট, যেও না না, ক্যান্সেল করে দাও। নো ডার্লিং, দিস মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিল ফর মি, ওকে? আই হ্যাভ টু গো। তোমরা চলে যাও না, আমার মিটিং শেষ হলেই আমি তোমাদের সাথে জয়েন করব। ইয়া বাবুরাম, টেল মি। হ্যাঁ, অল সেফ, ওরা বেরোচ্ছে। তোমার লোক রেডি তো? জাস্ট ফলো দেম, ওকে? আর আজ রাতেই যেন সব মেল আমি পেয়ে যাই। টেনশন নাই, ও আমার দলে সেভ আছে না, ও অলরেডি অন রোড। ওকে। হ্যালো হ্যালো বাবুরাম, কিল দে, কিল দে। কি বলছেন পার্থবাবু? আমি অলরেডি টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। ডবল টাকা আমি তোমায় দেব, জাস্ট কিল দেম। সরো। ডার্লিং, এত সকালে তোমরা? কাম ইন ব্রো। মর্নিং পাতল। ইয়া মর্নিং, প্লিজ হ্যাভ ইউর সিট। ইন্দ্র, দ্য ডিল ইজ অন। মিস্টার ঝুনঝুনওয়ালার প্রজেক্ট আমরাই করছি। দ্যাটস আ প্রিটি গুড নিউজ। তাহলে তো একটা প্রোডাকশন মিটিং অ্যারেঞ্জ করতে হয়, কি বলো? ইয়া অফকোর্স, তুমি গিয়ে অ্যারেঞ্জ করো সব। অল রাইট, ফাইন, তোমরা বসে কথা বলো, আমি স্নান করতে চললাম। না রে, আমি আর বসবো না, বাড়ি যাই, অফিস যেতে হবে। বাবুরাম, ইউ বাস্টার্ড, এতগুলো টাকা নিয়ে তুই বেইমানি করলি আমার সাথে। আরে গুসা মত করেন পার্থবাবু, বাবুরাম যেটা বলে সেটা করে। একটু বেশি সময় লাগবে, আফটার অল এটা জান কা মামলা আছে না। আমি বুঝে গেছি তোমার দ্বারা এই কাজ হবে না, এবার আমার ব্যবস্থা আমি নিজে করব, ওকে? ভুল করছেন পার্থবাবু, বাবুরাম অজগর সাপ আছে, যখন গিলবে তখন পুরোটাই গিলবে, ইয়াদ রাখবেন। শাট আপ, ফোনটা রাখো। কি হলো? আচ্ছা, আমি কি কালকে তোমায় বাড়ির চাবিটা দিয়েছিলাম? আমাকে? কই না তো, আমার কাছে তো আমারটা আছে। আমি কালকে চাবিটা খুলে ঢুকলাম, তারপর যে কোথায় রাখলাম। সে কি, দাঁড়াও খুঁজে দেখছি। ওয়েট 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 ওয়েট, আমার অফিসে লেট হচ্ছে, তুমি তোমার চাবিটা দাও। আমারটা? কিন্তু আজকে বিকালে তো ইন্দ্রর সাথে বেরোনোর প্ল্যান আছে, রিইউনিয়নে। আজ? হ্যাঁ, হঠাৎ খবরটা পেলাম। তাহলে আমি কি করে ঢুকবো? তোমার না শরীর খারাপ, তুমি আজ কোথাও বেরোবে না, সোজা বাড়িতে রেস্ট নেবে। আমার যাও, শরীর, চাবিটা নিয়ে এসো। আমার শরীর ঠিক আছে। আর এছাড়া ঘরে একা বসেও বা কী করব, খুব বোর লাগে। আর তাছাড়া ইন্দ্র আজ সারাটা দিন আমার সাথে অফিসে থাকবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। প্লিজ দেখো না। বললাম তো না, তুমি যাও, বাড়িতে রেস্ট নেবে আজ সারাটা দিন। যাও, চাবিটা নিয়ে এসো। থ্যাংক ইউ। কি হলো?
আমি না আমার পেনটা ফেলে এসেছি, একটু এনে দেবে? ধ্যাত, তুমি না। এই নাও ইয়াপ, তোমার পেনটা। থ্যাংক ইউ। ওয়েলকাম, বাই, সাবধানে যেও। Yup. ওকে, তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে। টেক কেয়ার, সাবধানে যাবে। বাই। দেখে শুনে থেকো, ঠিক আছে? হ্যালো। 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 হ্যালো, কে ফোনটা করেছেন? প্লিজ কল দ্য পুলিশ। ঋতু, কে? ঋতু, আমি পার্থ। পার্থ, প্লিজ ঘরে চলে এসো। তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কিছু বলতে পারবো না। প্লিজ প্লিজ কাম ব্যাক। আমি আসছি, এক্ষুনি আসছি।
তুমি বলো কি হয়েছে? একটা লোক আমাকে অ্যাটাক করেছিল। আমার গলা টিপে ধরেছিল। কোন লোক? সে লোকটা কোথায় এখন? পালিয়ে গেছে? সে 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 এখন মারা গেছে। হ্যালো 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 পার্থ। শোনো ঋতু, তুমি না কোনো জিনিসে হাত দেবে না। আই এম জাস্ট কামিং। ওকে। অ্যান্ড লিসেন, কাউকে কিচ্ছু বলবে না যতক্ষণ না আমি আসছি। পার্থ প্লিজ তাড়াতাড়ি ঘরে চলে এসো। কি ব্যাপার, তালা ফালা লাগিয়ে সব গেল কোথায়? দেখি পার্থদাকে কল করি। পার্থদার ফোন সুইচ অফ। দেখি তো ঋতুকে একটা ফোন করে। ফোন তুলছে না কেন? ফোন কাটছে কেন ঋতু? শিট, ড্যাম ইট। আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে চাই না। আই এম প্রেগনেন্ট নাও। প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। ডোন্ট ডিস্টার্ব মি। হোয়াট? প্লিজ পিক আপ দ্য ফোন ঋতু, প্লিজ। ফোনটা ধরো। মে আই কাম ইন স্যার? ও ইউ কাম ইন। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, গত মঙ্গলবার তুমি যে ছবিগুলো জমা দিয়েছিলে সেগুলো ভেরি সাসপিসিয়াস, তাই প্রিন্টে পাঠাইনি। তার মধ্যে দু একটি কিন্তু খুবই সন্দেহজনক। জানি স্যার, পরে আমি ল্যাপটপে দেখেছিলাম। ওয়েল, আমি বাধ্য হয়ে ইনভেস্টিগেশন অফিসারকে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ওই ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। মেবি ওরা তোমায় কল করে নিতে পারেন। প্লিজ হেল্প দেম। ওকে? ওকে স্যার, ওকে। এই ছবিগুলো আপনার তোলা? ইয়েস স্যার। কটা ছবি তুলেছিলেন এরকম? বেশি না স্যার, 5-6টা হবে। তা সেদিন আপনি ওখানে কি করছিলেন? অ্যাকচুয়ালি স্যার, ওখানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, আর সেদিন অনেক রাত অবধি ওখানে একটা পার্টি চলছিল। অস্বাভাবিক একটা গরম, একদম ঘুম আসছিল না স্যার। তাই ভাবলাম যে ভোরের দিকে একটু ছাদে যাই, ঘুরি। গিয়ে দেখলাম অন্ধকারটা ঠিক তখনও কাটেনি। দেখলাম মাঠের ওপারে জঙ্গলের ফাঁক থেকে একটা হালকা সানরাইজ হচ্ছিল। অসাধারণ লাগছিল স্যার, ভিউটা জাস্ট প্যানোরামিক। তাই কয়েকটা ছবি নিয়ে নিয়েছিলাম। আর কোনো ছবি আছে আপনার কাছে? না স্যার, সবকটি ডিপার্টমেন্টের এডিটরের কাছে জমা দিয়ে দিয়েছি। অলরাইট, ঠিক আছে, আপাতত এই অবধি থাক। প্রয়োজনে আপনাকে আমি আবার ডাকবো। ওকে স্যার, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। থ্যাংক ইউ। পল্লবী, আমাকে এখনো মনে আছে?
এটা তো পেন ড্রাইভ। আর মাত্র কয়েকটা ঘন্টা, দেন ইউ অ্যান্ড মি টু পাটায়া বিচ। I planned everything. 5-star hotel, sea facing room, perfect blue moon. Just you and me. সরি ইন্ট্রুড করার জন্য। তিমির চক্রবর্তী, ইনভেস্টিগেশন অফিসার। আপনি মিস্টার পার্থ রয়? Yes, I'm Partha Roy. স্যার আপনি? আপনার যোগাযোগটা আমি বাবুরামের কাছ থেকে পেয়েছি। Baburam? Who is Baburam? ইউপি থেকে এসে কলকাতায় ঘাঁটি গেড়েছিল। দুবাইতে আপনার সঙ্গে তো ডিরেক্ট বিজনেস ছিল তার। নারী পাচার চক্রের বিশাল চাই, চিনতে পারছেন না? আচ্ছা, কে কোথায় ঘাঁটি গাড়লো, কে কোথায় অ্যারেস্ট হলো, সেটা জেনে আমার কি লাভ? দেখুন অফিসার, আপনি কোথাও ভুল করছেন। ভুল হতো যদি এই ছবিটা আমি তার কাছ থেকে না পেতাম। আমি ঠিক চিনতে পারছি না। স্ট্রেঞ্জ, নিজের স্ত্রীকে চিনতে পারছেন না? কলকাতায় বাবুরামের যে কজন এজেন্ট ছিল, ইউ আর ওয়ান অফ দেম। হোয়াট ননসেন্স! পার্থবাবু, আপনি আর একটা ভুল করেছিলেন, যে ভুলটা না করলে এত সহজে আপনাকে ধরা যেত না। হনুমানগঞ্জের মাঠ থেকে আমরা একটা পেন ড্রাইভ পাই, যে পেন ড্রাইভে আপনার ঠিকুজি, কুষ্টি, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু পাওয়া যায়, আর আমাদের সাহায্য করে আপনার তোলা ছবিগুলো। হনুমানগঞ্জের মাঠের যে ছবি আপনি তুলেছেন, নেচার ফটোগ্রাফি, তাতে আমরা এই মাঠের মধ্যে দুটো উঁচু ঢিপি দেখি। আমরা গিয়ে যখন মাঠে চেক করি তখন দেখি ওই দুটো হচ্ছে দুটো কবর, অথচ হনুমানগঞ্জের মাঠটা কবরস্থান নয়। মাটি খুঁড়ে আমরা ঋতু ডেড বডি আর মনিরুলের ডেড বডিটা পাই, আর তার কাছে আপনার ওই পেন ড্রাইভটা, যেটা হয়তো ভুল করে আপনার পকেট থেকে পড়ে গেছিল মাঠে। আপনি যদি এই ছবিগুলো না তুলতেন, তাহলে আমরা এত বড় একজন অপরাধীকে ধরতে পারতাম না। পার্থবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক একটা মেয়ে আমার হাতের খেলার পুতুল। ঋতুকেও আমি প্ল্যান করে বিয়ে করেছিলাম। বাবুরামের সাথে প্ল্যান করি খালসার কাছে ওকে বিক্রি করে দেবো বলে। মোটা টাকার অফারও পাই। বিক্রি না করে খুন করলেন কেন? ঋতু আমায় চিট করেছিল। আসলে আমার শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঋতু আমার থেকে ডিট্যাচ হয়ে গেছিল। যখনই ঋতুকে কাছে চাইতাম, তখনই ওই বীভৎস মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমি জানি না কেন যে দুর্বল হয়ে পড়তাম। সেই সুযোগের চান্স নেয় ইন্দ্র। বেশ কয়েকবার ঋতু আর ইন্দ্রকে ক্লোজ হতে দেখেছি। প্রথমে বাবুরামকে মোটা টাকার অফার করি ঋতুকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, বাট বাবুরাম ফেল করে। তখনই মাথায় আসে কুখ্যাত দাগি আসামি মনিরুলের কথা, যে টাকার জন্য সব কিছু করতে পারে। বাট আমার দুর্ভাগ্য, পার্টি থেকে ফিরে এসে দেখি মনিরুল মারা গেছে। আর ঋতু স্বীকার করে সে আত্মরক্ষা করতে গিয়ে মনিরুলকে মেরে ফেলেছে। আর তখনই মাথাটা চড়ে ওঠে।
আপনি হঠাৎ কেন এরকম একটা কুৎসিত মানসিকতার শিকার হলেন? কেন? মাই মাদার হ্যাজ চিটেড মাই ড্যাড। আমার বাবা নিরুপম রায় শহরের এক নামকরা বিজনেসম্যান ছিলেন, যার হাতে ছিল টাকা পয়সা আর প্রতিপত্তি। খুব ভালোবাসতো আমার মাকে। বাট আমার মা একদিন আমার বাবাকে ধোকা দেয়, অন্য পুরুষের সাথে বিদেশে পালিয়ে যায়। আর বাবা সেই ঘটনায় শক পেয়ে 2 দিন বাদে হার্ট ফেল করে মারা যায়। আমার বয়স তখন মাত্র 16 বছর। ঠিক তখন থেকে মেয়েদের চরিত্র নিয়ে একটা কুৎসিত ধারণা জন্মায় আমার, যা আমার কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডকে কুড়ে কুড়ে খেতে থাকে। আমি ভাবতাম প্রত্যেকটি মেয়েই বেঈমান, তাদের কাউকে আমি সুখে বাঁচতে দেব না। মিস্টার রায়, আপনি একজন মহিলাকে বিচার করতে গিয়ে এতজন মহিলার প্রাণ নিয়ে নিলেন। নট রাইট, নট রাইট। আমি পাগল হয়ে গেছি অফিসার। আই এম ম্যাড, সিরিয়াসলি আই এম ম্যাড।